হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি বানাবো ফুলকপির পাকোড়া। এটি খুবই সিম্পল এবং খুবই ইজি একটি রেসিপি। এটি বানানোর জন্য এখানে আমি অর্ধেক ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এরপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই ফুলকপিগুলোকে। ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি ফুলকপিগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এরপর কিছু সময় সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণটা পরিমাণ মতো দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। এই যে ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি 2 চামচ, আর 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এগুলি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। যে মাঝখানে আমি অল্প অল্প জল দিয়েছি আর মেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে সিদ্ধ করেছিলাম। এখন আমি লবণটা একটু বুঝে দিয়েছি, আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। এরপর আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একে একে। এগুলি হাই ফ্লেমে তেলটা গরম করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি তেলটা লো ফ্লেম করে দিয়েছি, না হলে এটা পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। এর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে সময় নিয়ে। এটা আমি দিয়েছি, কিন্তু সময় নিয়ে ভেজেছি। যাই হোক ফ্রেন্ড, আমি একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। প্লিজ ফ্রেন্ড, আমাকে সাপোর্ট করবেন। এরপর আমি ভালো করে ভেজে নিয়েছি। যেভাবে এদিক সেদিক করে আমি ভেজে নিয়েছি। এটা আমি কাঁটা চামচ দিয়ে করছিলাম, কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু অসুবিধা হওয়ার কারণে আমি পরবর্তীতে একটা স্প্যাচুলারের সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এটা এই পর্যায়ে এসে আপনি যে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে পারবেন, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা একটু লো ফ্লেমে ভাজতে হবে। আমি বারবার বলছি, এটা একটু লো ফ্লেমে ভাজলে খেতে ভালো লাগবে, আর ভিতর থেকে এটা সিদ্ধ হয়ে যাবে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর এটা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না। এরপর এইভাবে গরম গরম তুলে নিয়ে সার্ভ করে দিলে রেডি হয়ে যাবে ফুলকপির পাকোড়া। খুবই ইজি সিম্পল একটি রেসিপি। ধন্যবাদ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য।